আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের অবিকল আনাগোনা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17 রকেট নিক্ষেপ। আরো জানিয়ে দিব সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের অংশীদার। গাজায় সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল, স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গাজা পরিদর্শন নেমেছে নেতানিয়াহু, হামাস নির্মূলের হুঁশিয়ারি। পুতিনের কাছে খামেনির চিঠি পৌঁছে দিতে রাশিয়া যাচ্ছেন আরাগচি। পারমাণবিক কর্মসূচি বন্ধ কর, নইলে যুদ্ধ, ইরানকে ট্রাম্পের স্পষ্ট বার্তা। এদিকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, ইসরায়েল লক্ষ্যবস্তু মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন টু প্রমিস 3 চালানোর হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত থাকবে। এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17 রকেট নিক্ষেপ, লক্ষ্যবস্তুতে আঘাত। ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরায়েলে অব্যাহত গণহত্যা বর্বরতার জবাবে অধিকৃত আশদোদ এবং আশকেলন শহরের রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশদোদের দিকে 60টি এবং লাচিস এলাকার দিকে 10টি রকেট নিক্ষেপ করা হয়েছে। বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 17 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতা হামলায় অন্তত 50,223 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন 1,14,668 জন। আর গাজার জনসংযোগ কার্যালয় হিসেবে শহীদ ব্যক্তির সংখ্যা 61,700। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরা রয়েছেন। সূত্র পাস টুডে এসে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের অংশীদার, গাজার মানুষের রক্তের উপর বাণিজ্য। আবুধাবি নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি অর্থনৈতিক কৌশলগত চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন। গাজার জনগণ যখন ইহুদিবাদী সরকারের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে সংগ্রাম করছে, তখন ইহুদিবাদী ইসরায়েলি সরকারের অন্যতম বৃহৎ আরব অংশীদার হিসেবে আমিরাত ইহুদিবাদীদের সাথে একটি নতুন অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে, যা ফিলিস্তিনদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধের তুঙ্গে থাকা অবস্থার উভয় পক্ষের মধ্যে বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করে। ফার্স নিউজ এজেন্সির বরাতে পাস টুডে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়োসি শিলি সম্প্রতি শেল আবিব এবং আবুধাবির মধ্যে আরেকটি কৌশলগত অর্থনৈতিক চুক্তির অনুমোদনের ঘোষণা দিয়েছেন। সামাজিক নেটওয়ার্ক এক্সরে একটি বার্তায় দাবি করেছেন যে শুল্ক সহযোগিতা এবং পারস্পরিক সহযোগিতার সংক্রান্ত এই পক্ষগুলো অর্থনৈতিক সম্পর্কে শক্তিশালী করবে এবং দ্বিপাক্ষিক প্রবৃদ্ধি এবং সহযোগিতা অব্যাহত রাখতে অবদান রাখবে। পাস টুডে এই প্রবন্ধটি ইহুদিবাদী সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যের বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। গাজায় সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল, স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে ইসরায়েল গাজায় সীমান্ত অতিক্রম করে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এতে সীমা অতিক্রম করেছে ইসরায়েল। ইউরোপীয় পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা খালাজু বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী স্পষ্টভাবে দেখা যায় যে সীমা অতিক্রম করা হয়েছে এবং মানুষের ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে। লা রিপাবলিকা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য 1.6 বিলিয়ন ইউরো অতিরিক্ত আর্থিক সহায়তা ঘোষণা করেছে। কালাসো বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার পর্যবেক্ষণ না করে ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, তাই ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে। বার্তা সংস্থা ত্রাসা জানিয়েছে, 18 মার্চ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় পুনরায় শত্রুতা শুরু করে এবং অবরুদ্ধ অঞ্চলটিকে এই বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে। উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতিদিন শীর্ষ বেসামরিক মানুষ নিহত হচ্ছে। ফিলিস্তিনিদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র ইত্তেফাক এসকে। গাজা পরিদর্শন, নেতানিয়াহু হামাস নির্মূলের হুঁশিয়ারি। লাগাতার আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই গাজা পরিদর্শনে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি এই
সফর করেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এই সময় উপত্যকা উত্তরাঞ্চলে সেনাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। তার সাথে ছিলেন দেশটির প্রতিরক্ষা ইসরায়েল কার্যত সামরিক কমান্ডাররা। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেন আরো আঘাতের শিকার হবে হামাস। এ সময় হামাস নির্মূলের হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েল ধ্বংস চেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি করা এক সোশ্যাল মিডিয়া পোস্টের কথা তখন উল্লেখ করেন নেতানিয়াহু। খামেনি ইসরায়েলকে ধ্বংস করতে চান দাবি করে বলেন নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যই এই যুদ্ধ। 2023 সালে অক্টোবর থেকে গাজা টান নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাঝে চলতি বছরের 19 জানুয়ারি উপত্যকাটি যুদ্ধবিরতি শুরু হয়। 18 মার্চে সেই যুদ্ধবিরতি ভেঙে আবার ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। তখন থেকে গাজার বড় অংশ দখল করেছে তারা। হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছে ফিলিস্তিনিরা। সূত্র ইন্ডিয়া টুডে। পুতিনের কাছে খামেনির চিঠি পৌঁছে দিতে রাশিয়া যাচ্ছে আরাগচি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই চিঠি জমা দেওয়ার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাঁকে রাশিয়ার সফর নিয়ে আব্বাস আরাগচি সাংবাদিকদের বলেন, রাশিয়া আমার ভ্রমণের উদ্দেশ্য হলো পুতিনের কাছে নেতার লিখিত বার্তা পৌঁছে দেওয়া, যা তার সাথে সাক্ষাতের সময় পৌঁছে দেওয়া হবে। এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইকানি ঘোষণা করেন আরাগচি এই সপ্তাহের শেষের দিকে রাশিয়া যাবেন, যা পূর্বে নির্ধারিত ছিল। ওই দিনই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরাগচির সঙ্গে দেখা করবেন। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, সেগলেই ল্যাভরভের সঙ্গে আলোচনায় পাশাপাশি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে ইরানের মন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে। ইরান রাশিয়ার ব্যাপক কৌশলগত চুক্তি সম্পর্কে বাঘাই নিশ্চিত করেছেন এটি রাশিয়ান প্রেসিডেন্ট ডোমার পাস হয়েছে এবং এখনই ইরানের আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার ছিল। সূত্র ইত্তেফাক এসকে। পারমাণবিক কর্মসূচি বন্ধ করো নইলে যুদ্ধ, ইরানকে ট্রাম্পের স্পষ্ট বার্তা। ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে তাহলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকে সরে আসতে হবে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এই মন্তব্য তিনি করেন এমন সময় যখন ওমানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক গঠনমূলক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন ইরান আলোচনা অগ্রগতি না ঘটিয়ে শুধু সময় ক্ষেপণ করছে। অনুমানে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। আলোচনা পরবর্তী পর্বে আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহ শেষে। ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, ইসরায়েল লক্ষ্যবস্তু মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারে সফল ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বাহিনী। সোমবার প্রজেক্ট টেলিস্টেল এবং একটি ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এতে বলা হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইউএভি বাহিনী অধিকৃত এলাকায় ইয়াফার ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু ইসরায়েলকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান লক্ষ্য সফল হয়েছে। এদিকে ইয়েমেন বাহিনী এই অভিযানকে ফিলিস্তিন জনগণ, তাদের যোদ্ধাদের বিজয় প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যার প্রতিক্রিয়া দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিরোধ হিসেবে বর্ণনা করেছেন। দেশটির সেনাবাহিনী আরো বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের শত্রু যুদ্ধ জাহাজ লক্ষ্যবস্তু করতে চলেছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 চালানোর হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ইরান তার প্রতিশ্রুতি অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বিষয়ে অবিচল রয়েছেন। মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফরি নামে এই সামরিক উপদেষ্টা শুক্রবার কথা বলেছেন। তার ভাষায়, যদি এখনো ট্রু প্রমিস 3 বাস্তবায়ন না হয়ে থাকে তাহলে নিশ্চিত এর পিছনে কৌশলগত কারণ রয়েছে। এটির বাতিল করা হয়নি, অবশ্যই চালানো হবে। অভিযানটি চালাতে দেরি হওয়ার কারণে কৌশলগত সচেতন পরিকল্পনা ফলাফল হিসেবে ব্যাখ্যা করেছেন মেজর জেনারেল ইয়াহিয়া। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা 10 গুণ বৃদ্ধি পেয়েছে।
যেসব অভিযানে শত 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 ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়, যা ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থানগুলোকে নিখুঁতভাবে আঘাত হানে। ইরানি কর্মকর্তা জানিয়েছেন, সেই হামলাগুলো ইরান কেবল তার সামরিক শক্তির একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছিল। সূত্র মেহের নিউজ।